চাকরি করেন বাংলাদেশে, তবে থাকেন ভারতে। প্রতিনিয়ত তোলেন বেতন। সেই বেতনের টাকা দিয়ে ভারতে বসে জীবন কাটাচ্ছেন শিক্ষক দম্পতি। এত বড় দুর্নীতিবাজ স্ত্রীকে নিয়ে উনি এই বাংলাদেশে বসবাস করে। এমন অভিযোগ উঠেছে মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ই ও তার স্ত্রী সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পারানী মণ্ডলের বিরুদ্ধে। এই শিক্ষক দম্পতি ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে একটি বাড়ি কিনেছেন এবং সেখানেই দীর্ঘ সময় বসবাস করছেন। নামধারী ছুটি নিয়ে ওনার কন্যাকে নিয়ে ইন্ডিয়াতে বসবাস করে কল্যাণী। সেইখানে বসে উনি বেতন পান দুইটা, একটা বাংলাদেশ সরকারের এমপিওর যেটা, আর একটা কলেজের বেতন। কেউরে কোনো হিসাবও দেয় না। বর্তমান অবস্থায় ওনার জন্য আমরা কলেজের থেকে প্রায় এই দুর্নীতির কারণে প্রায় ৮০টি ছেলেমেয়ে কলেজ থেকে ফার্স্ট ইয়ার থেকে চলে গেছে। এখন ২০০ থেকে ২৫০ ছেলেমেয়ে আছে। অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ই এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তার স্ত্রী বর্তমানে মেডিকেল ছুটিতে ভারতে রয়েছেন। ২ দফায় তিনি ৬ মাস ছুটি নিয়েছেন এবং সবকিছুই নিয়ম অনুযায়ী চলছে বলে জানান তিনি। উনি ছুটিতে আছেন, এই মুহূর্তে মেডিকেল লিভে আছেন। প্রতিনিয়ত ওনাকে ফিজিওথেরাপি নিতে হয়, সেই জন্য ডাক্তারের পরামর্শে যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন ওখানেই উনি অবস্থান করছেন। মেডিকেল ছুটির কথা বলা হয়েছে যে সেটি তার শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে গভর্নিং বডি যতদিন মনে করবে ততদিন ছুটি দিতে পারবেন তাকে। স্থানীয়দের দাবি, শেখ হাসিনা সরকার পতনের পর অধ্যক্ষ ও তার স্ত্রী ভারতে চলে যান। কিছুদিন পর অধ্যক্ষ দেশে ফিরলেও তার স্ত্রী এখনও ভারতে অবস্থান করছেন। যাওয়ার আগে চম্পা মণ্ডল চেকে স্বাক্ষর করে যান, যার মাধ্যমে পরবর্তীতে নিয়মিত বেতন ভাতা তোলা হয়। যা তা নিজেদের মতন করে কলেজটিকে পরিচালনা করেছে, যেটি এলাকার কোনো লোকজনকে অবগত করেনি, যাদের পরিশ্রমে এই কলেজ সৃষ্টি হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হবে। কোনো অনিয়ম করে থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এখন উনি প্রিন্সিপাল ওখান থেকে চলে গেছে বা সব ইন্ডিয়া গেছে বা কি করছে, আমার তো জানতে হবে যে উনি এখন কি অবস্থায় আছে, কোথায় আছে, কি পজিশনে আছে, বেতন ভাতা উত্তোলন করে কিনা বা সেটা হেল্ড আপ আছে কিনা বা কি, এটা একটু আমার জানতে হবে। তদন্ত করে আইন অনুযায়ী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরফিন। আমি এই কথাটি ইতিপূর্বে শুনেছিলাম। পরবর্তীতে তাকে আমি ডেকে জিজ্ঞাসা করি যে আপনার বিরুদ্ধে যে বিষয় অভিযোগগুলো ছিল সেটার সর্বশেষ পরিস্থিতি কী, তাকে কাছে জানার জন্য জিজ্ঞাসা করি। তিনি আমাকে বলেন যে এই বিষয়গুলো ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। তো আমি যেহেতু আপনার কাছ থেকে আবার শুনতে পেলাম, আমি তাহলে আমার দিক থেকে আমি তার কাছ থেকে জানতে চাইব বিষয়টা কী এবং পরবর্তীতে সে অনুযায়ী যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। যদি উনি ছুটিতে থেকে থাকেন তাহলে দেখতে হবে যে উনি আসলে অনুমোদিত ছুটি ভোগ করছেন কিনা। না, যদি ছুটি ভোগ করে থাকেন তাহলে তো উনি ছুটি ওনার প্রাপ্য। যদি উনি অনুমোদিত ছুটিতে থাকেন সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। রাজীব বিশ্বাস, কালবেলা।